হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা চলে এসেছি আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজ বানাবো লোটে মাছের এক অসাধারণ রেসিপি। তো রেসিপিটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো দেখো, লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর লোটে মাছগুলোকে এরকম খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, দুটো তিনটে করে পিস করে। তো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। তো দেখো, আমি লোটে মাছগুলোকে এরকম খণ্ড খণ্ড করে কেটেছি, আর এই মাছগুলো এরকম খণ্ড খণ্ডভাবেই রান্না করব, কোনো ভেঙে গুঁড়ো করে রান্না করব না। তো এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো সাদা তেল। আর এই রান্নাটার মধ্যে দেবো আলু। তো আলুগুলোকে একদম আলু ভাজার থেকেও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো কড়ার গায়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়ার গায়ে তেলটাকে মাখিয়ে দিলাম। তো তেলটাও আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে খুব ঝিরিঝিরি করে কাটবে, তাহলে বেশিক্ষণ রান্না করতে টাইমই লাগবে না। তো আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেব। আলুটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এই রান্নাটা খুব অল্প তেলের ওপর করব। যেহেতু এই রান্নাটা অল্প তেলে, সেহেতু আলুগুলোকে বারবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সাথে ভেজে নিতে হবে, না হলে নিচের দিকে পুড়ে যাবে। যতক্ষণ না আলুটা খুন্তি দিয়ে কাটলে নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে ভেজে নিতে হবে।
এরপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব এর মধ্যে অল্প করে জিরে আর ধনে গুঁড়ো, আর লাগবে অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে মাছের মধ্যে হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। নিয়ে মাছগুলো এবারে আলুর মধ্যে দিয়ে দেব। এই মাছগুলো এইরকম খণ্ড খণ্ডই থাকবে, একটুও ভাঙবে না, হালকা হাতে এটা রান্না করতে হবে। এরপরে আস্তে আস্তে করে আলুর সাথে মিশিয়ে দিতে হবে যাতে না ভেঙে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে করে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আলু দিয়ে মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব মশলা ধোয়া জল, অল্প করেই দিতে হবে জল, বেশি দেওয়া যাবে না। তো মশলা ধুয়ে যেইটুকুনি জল হয়েছিল সেইটুকুনি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আর খুন্তি দিয়ে নাড়বো না, এরপরে কড়া ধরেই হালকা হালকা করে নেড়ে দেব। দেখো আমি কিভাবে নাড়ছি, সেইভাবে কড়াটা ধরেই আস্তে আস্তে করে মাছগুলোর সাথে জলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। খুন্তি লাগাতে গেলে ভেঙে যেতে পারে, আর যদি খুন্তি দিয়ে নাড়তে হয় খুব হালকা হাতে কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে। আস্তে আস্তে একটুখানি নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। লোটে মাছ যেহেতু নরম সেহেতু বেশিক্ষণ টাইমই লাগবে না, এটা ফুটে উঠলেই এই মাছটা সিদ্ধ হয়ে যায়। তো এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ফুটানো হয়ে গেছে আমার। এরপরে হচ্ছে কি একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি, মানে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে।
বাটিটা ধরেই আমি কিছুটা নেড়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো ধনেপাতা, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি আর একটু ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে। তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে লোটে মাছের তরকারি। তো রেসিপিটা কীরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দাও, অনেক অনেক লাইক করো, 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। ভিডিওটা শেষ করলাম, টাটা।